নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ চিকেন দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি করে দেখাবো। আজ বানাবো চিকেন ফ্রাই। ঘরে থাকা সাধারণ উপকরণে খুব সহজে আজকের এই চিকেন ফ্রাইটা বানাবো। ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে এই চিকেন ফ্রাইটি। এমনকি বাড়িতে অতিথি আসলেও এটি আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর এখন তো চলছে রমজান মাস, আমার প্রিয় আপুরা ইফতারিতে এটা বানিয়ে ফেলতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি চিকেন ফ্রাই। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি। এখানে আমি 400 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি, অর্থাৎ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল বা পাকা লঙ্কা বাটা, আপনারা এখানে লঙ্কার গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তন্দুরি মশলা, আপনারা এখানে চিকেন মশলাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে এবারে ডিমের সাথে মশলাগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে কিন্তু একটু কম নুনের ব্যবহার করবেন, কারণ যে কোনো ফ্রাই বা ভাজাতে নুন বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে না। তাই আপনারা স্বাদ মতো নুনের ব্যবহার করবেন। আমি দেখুন খুব ভালো করে ডিম আর মশলাটা ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিম আর মশলার মধ্যে সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি চিকেনের টুকরোগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। একটু বড় সাইজ হলে খেতে আরও বেশি ভালো লাগে, তাই একটু বড় সাইজ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পাতিলেবুর রস বা জুস। এবারে এটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি বড় চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এই ম্যারিনেট করা চিকেনটা আমি 1 ঘন্টা রেখে দেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। চিকেনটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এগুলো ফ্রাই করার জন্য তৈরি। ফ্রাই করার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের আঁচ আস্তে করে দিয়ে আমি চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে চিকেনের টুকরোগুলো দেবেন না, তাহলে কালার চলে আসবে, আর চিকেন তো একটু টাইম লাগে, তাই আস্তে আস্তে এটা ভাজতে হবে। আমি গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে এক পিঠ দেখুন আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও হালকা করে ফ্রাই করে নেব। এই সময়ও গ্যাসের আঁচ কিন্তু একদম আস্তে থাকবে। এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, তাই বাড়ির ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। বাড়িতে অতিথি আসলেও তাদের এটা বানিয়ে দিতে পারেন, তাদেরও ভীষণ ভালো লাগবে। আর এখন তো চলছে রমজান মাস, আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক শুভেচ্ছা রইল। আপনারা ইফতারিতে এটা বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। আর এটা বানানোও তো খুবই সহজ, আর ঘরে থাকা উপকরণেই এটা বানানো হচ্ছে, শুধু চিকেন থাকলেই হলো। তাই ঝটপট আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। কথা বলতে বলতে আমি দেখুন 2 পিঠ হালকা করে ভেজে তারপর গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। দেখুন ঠিক এরকম লাল করে ফ্রাই করবেন, খুব কড়া করে ভাজার দরকার নেই, এরকম হালকা একটা লাল হবে, তাহলেই দেখবেন ফ্রাইটা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। চিকেন ফ্রাইগুলো আমি উঠিয়ে নিলাম।
এবারে একটা প্লেটে চিকেন ফ্রাইটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেন ফ্রাইটা সাজিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর তা কিন্তু নয়, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই দেরি কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলুন। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সস দিয়েও খেতে পারেন, চা কফির সাথেও খেতে পারেন, যে কোনোভাবেই খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।